রাশিয়া ইউক্রেন যুদ্ধের রণাঙ্গন এখন আরও উত্তপ্ত, কিন্তু এরই মধ্যেই ৭ জুন লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিট থেকে এলো শান্তি আলোচনার এক নতুন বার্তা। রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী চুক্তির জন্য ৫টি দফা নির্ধারণ করেছে ইউক্রেন এবং তার ৩ প্রধান ইউরোপীয় মিত্র যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউরোপীয় মিত্ররা দৃঢ়ভাবে ইউক্রেনের পাশে থাকবে। এই শান্তি প্রস্তাবের শর্তগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি, বর্তমান যুদ্ধক্ষেত্রের অবস্থান থেকে আলোচনা শুরু এবং ইউক্রেনের জন্য শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করা। তবে এই শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের উপর জোর দিচ্ছেন ইউরোপীয় নেতারা। এমন এক সময়ে এই দাবি উঠছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোযোগ ইরান যুদ্ধের দিকে, ইউক্রেনের দিকে নয়। অথচ গত ডিসেম্বরেই একটি শান্তি চুক্তিতে সইয়ের জন্য রাশিয়া ও ইউক্রেনকে চাপ দিয়েছিলেন তিনি। শান্তি আলোচনার প্রস্তাবের মাঝে একে অপরের ওপর হামলা জোরদার করেছে দুই পক্ষই। একদিকে ইউক্রেনের শহরগুলোতে অনবরত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। বসে নেই ইউক্রেনও। প্রযুক্তির সাহায্যে রাশিয়ার কেন্দ্রে আঘাত হানার সক্ষমতা দেখাচ্ছে কিয়েভ। ৬ জুন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গে আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। এই হামলাকে নজিরবিহীন বলে আখ্যা দিয়েছে রুশ কর্তৃপক্ষ। এর কয়েকদিন আগেই সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে আরেকটি হামলা চালিয়েছিল ইউক্রেন। অর্থনৈতিক ফোরামের প্রাক্কালে যুদ্ধ থামাতে সরাসরি আলোচনার আহ্বান জানিয়ে পুতিনকে খোলা চিঠি দিয়েছিলেন জেলেনস্কি। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না। মস্কোর দাবি, ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার আশা ছাড়তে হবে ইউক্রেনকে। এর জবাবে লন্ডনে মিলিত হওয়া E3 জোটের নেতারা বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা ব্যবস্থা ও জোট বেছে নেওয়ার অধিকারকে সম্মান জানাতে হবে। লন্ডন বৈঠকের ঠিক আগেই রাশিয়ার বিরুদ্ধে এক ঘৃণ্য অভিযোগ তোলেন জেলেনস্কি। ইউক্রেনের কর্মকর্তাদের মতে ১৯৮৬ সালের ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের সাক্ষী চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের কাছে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি মজুত গুদামে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা এনারহুয়াতম জানিয়েছে, হামলায় জ্বালানি সংরক্ষণের একটি ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন দ্রুত নিয়ন্ত্রণের কারণে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। পারমাণবিক নিরাপত্তা নিয়ে ইচ্ছাকৃতভাবে ঝুঁকি তৈরি করায় মস্কোর তীব্র সমালোচনা করেন জেলেনস্কি। একদিকে চেরনোবিল ও জাপোরিঝিয়ার মতো বেসামরিক এলাকায় রাশিয়ার ক্রমাগত হামলা, অন্যদিকে রাশিয়ার মধ্যে ইউক্রেনের ড্রোন হামলা। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্র এখন মারাত্মক মোড় নিয়েছে। একদিকে চলছে অস্ত্রের লড়াই, অন্যদিকে লন্ডনে তৈরি হচ্ছে শান্তির নতুন খসড়া। তবে মার্কিন নীরবতা এবং পুতিনের অনড় অবস্থানের মাঝে এই ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি চুক্তি কতটা আলো দেখবে, সেটাই এখন বড় প্রশ্ন।